দেশ বিজনেস অ্যাওয়ার্ডস 2025-এর জন্য মনোনীত হয়েছেন মাস্কো কেএস এর সিইও মোহাম্মদ বশির সরকার। মোহাম্মদ বশির আমি 2002 ফেব্রুয়ারি 17 তারিখে সৌদি গেছি। জুলাইয়ের 22 তারিখে আমি কোম্পানি নিজেই একটা কোম্পানি খুলছি, যে কোম্পানি ওই দেশে করতে হইলে সৌদির নামে করতে হয়। তা আপনাদের দোয়ায় আমি মোটামুটি সৌদিতে একটু ভালোই করছি। আমার মক্কা হেরাম শরীফে একটা প্রজেক্ট চলতেছে এখন, আপনার বাংলাদেশি পড়াই 4000 কোটি টাকার একটা কাজ, যেটা হেরাম শরীফে মেনটেনেন্সের কাজ করাইতেছি আমি। আমার কোম্পানিতে বাংলাদেশি ওয়ার্কার আছে মোর দেন 2000, অ্যান্ড ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, ফিলিপিনিও আছে, লেবানিজ আছে, ইঞ্জিনিয়ার। আমাদের একটাই কথা থাকবে, যেটা বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের প্রবাসে যারা আমরা বিজনেস করি, আমাদের ওই দেশে তো আমরা টাকা পাঠাইতে অনেক কষ্ট হয়। সবাই বলে আমরা হুন্ডিতে টাকা পাঠাই, আসলে হুন্ডিতে না। আমরা কি করব? আমরা দায়ভুক্ত টাকা আমার কোম্পানিতে আমি শো করছি 50,000 রিয়াল, কিন্তু আমি 50,000 রিয়ালই আমি বৈধভাবে পাঠাইতে পারবো যদি সরকারিভাবে বাংলাদেশের কোনো একটা ব্যাংক শাখা থাকে। যেমন বিশ্বের সব দেশেরই ব্যাংক শাখা আছে, আমাদের বাংলাদেশে নাই। আমার অনেক সময় আমাদের কোম্পানিতে বিল আটকে দেয়, এটা যারা ঠিকাদারি বিজনেস করে সবাই জানে। ওই টাইমে আমাদের ওই দেশে মানে বিল দিতে অথবা ইঞ্জিনিয়ারের কোম্পানির লোকের ওয়ার্কারের বেতন দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যে সরকারিভাবে মানে পয়সা পাঠান যাইতো লিগেল ওয়াইতে, আমার প্রয়োজন হলে আমি একজন বিজনেস করি, আমার ওই দেশে টাকা প্রয়োজন হইতে পারে। যদি এইভাবে যদি আমাদের সরকারিভাবে যদি আমাদের সহযোগিতা করে, দূতাবাসে যারা কর্মকর্তা আছে সবাই আমাদের জন্য এই একটা ব্যবস্থা করে দিলে আমরা সবাই যারা ব্যবসা করি বাংলাদেশি সবাই ভালো থাকবো। তা আমি বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেছে। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে। আমি বাংলাদেশের জন্য কিছু যদি করতে পারি, এইটাই আমি অনেক নিজেকে নিজে অনেক ধন্য মনে করব। আমার দেশ সর্বপ্রথম, তারপরে আমি একজন মানুষ। আমার দেশের জন্য যদি আমি অনুরোধ থাকবে, বাংলাদেশ যাই এজেন্সিতে লোক পাঠায় সবাই যেমন একটু ভালো লোক, টেকনিশিয়ান লোক দেয়। দেখেন আমাদের দেশে তো লোক যায় 500-600 রিয়াল বেতন, কিন্তু আমরা ইন্ডিয়ান তো সেম লোকটা নিতে গেলে আমাদের বেতন দিতে হয় 1500 রিয়াল। তা আমাদের এই দেশে যদি কারিগরি শিক্ষা দেয় তা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আর ফিলিপিনি একটা ওয়ার্কার নিতে গেলে যা আগে 2000 টাকা। দেখেন ইন্ডিয়া আর বাংলাদেশে, কিন্তু বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের টেকনিশিয়ান অথবা বাংলাদেশি মেধা যেতটুকু ভালো আছে, আমার জানার সাথে কোনো দেশের মেধা এতটুকু ভালো না। আমার বাংলাদেশে একটা প্লাম্বার নিলে সে প্লাম্বারের কাজ করতে পারে, ডাক পিটারের কাজ করতে পারে, আপনার ইলেকট্রিশিয়ান কাজ করতে পারে, এটা বাংলাদেশি কর্মী পারে। আর বিশ্বের কোনো দেশের কর্মীরা কিন্তু এটা পারে না। কিন্তু আমরা ওই দেশে গাদার খাটনি করে, আমার দেশের কর্মীরা সবাই গাদার খাটনি করে। এটা বলতে গেলে আমার মনে হয় সবাই খারাপ মনে করবেন, বিলে এটা কি বললো, আমি সোজা সিধা বললাম আর কি, কোনো প্যাচ না রাখা, যেটা বাংলা ভাষায় বলে আমি প্যাচ পুচ রাখি নাই, সাদা সিধা বলছি। মানে আমাদের দেশে সব কাজ করে কিন্তু, আর আমাদের দেশের একটা লোক যদি হেল্পারে যায়, সে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ কাজ করলে সে একটা টেকনিশিয়ান হয়ে যায়। আর ইন্ডিয়ান, পাকিস্তান ওরা কিন্তু জীবনও হয় না। তো এইটা আমাদের যদি কারিগরি শিক্ষা থাকতো তো ওর একটা সার্টিফিকেট থাকতো, সার্টিফিকেট থাকলে মানে কি ওই সার্টিফিকেট বরাবর ওর বেতন পাইতো। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমাদের যদি এই ধরনের পুরস্কার দেওয়া হয় তো ব্যবসায়ীরা আগে আসবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।